মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। পঞ্চম দিনের সংঘাতে আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সমুদ্রে সাবমেরিন হামলা আর সীমান্তে স্থল অভিযান সব মিলিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ দিন দিন বিস্তৃত হচ্ছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা পাল্টা হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বুধবার একদিনে অন্তত 1000 স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন কনসুলেটে হামলা চালায় ইরান। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পৃথিবীর শক্তিধর দেশ ও তার মদতপুষ্ট রাষ্ট্রগুলোর বিরুদ্ধে একাই লড়াই করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান। আধুনিক রণসাহায্যে সজ্জিত সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের বিস্ফোরা দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের কৌশলী অস্ত্র নিয়ে নিঃসঙ্গ লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের পঞ্চম দিনেও তেহরান ও এর আশপাশের শহরে ব্যাপক বোমা হামলা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, বুধবার রাতে তেহরানের বিভিন্ন স্থান থেকে বিকট শব্দ শোনা গেছে। হামলা জোরদার করায় ইরানে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানে নিহতের সংখ্যা 1100 জন ছাড়িয়েছে। এদিকে শ্রীলঙ্কা উপকূলে ইরানের একটি জাহাজ লক্ষ্য করে সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে। এতে জাহাজে থাকা 78 জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন শতাধিক। এদিকে মধ্যপ্রাচ্যে 50,000 সৈন্য নামিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে 1 লাখ সৈন্য নামানোর কথা জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও রাডার সিস্টেমে আঘাত এনেছে। বুধবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সামরিক সক্ষমতা দিন দিন কমে আসছে। এর জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, উন্নত অস্ত্রগুলো এখনও তাদের মজুদে রয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। সংঘাত চলছে লেবানন সীমান্তেও। ইরান সমর্থিত হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা ছোঁড়ার পর লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ইরান দাবি করেছে, তারা প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, সরবরাহ অর্ধেক কমলেই তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে। এই সংঘাত এখন আর কেবল সীমিত হামলা নয়, বরং পূর্ণমাত্রার সামরিক শক্তি প্রদর্শনের লড়াই। প্রশ্ন একটাই, যুদ্ধ কি বন্ধ হবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও এক রক্তক্ষয়ী সংঘর্ষে নিমজ্জিত হবে? আসিফুর রহমান সাগর, ATN বাংলা।